ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে মেরি স্টাফ নিয়ে। তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে। আমরা মোটামুটি সবাই জানি যে ওর একটা ইন্টারন্যাশনাল এনজিও একটা, তার একটা জব সার্কুলার পাবলিশ করছে। ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, এটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। আমি জাস্ট বেসিক ধারণাটা আপনাকে দিয়ে দিচ্ছি, ডিটেলসটা আপনারা ভালো করে দেখে নিন। ফার্স্টেই ডিটেলসে দেখবেন যে ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার অর্গানাইজেশন মেরি স্টাফ বাংলাদেশ, এমএসবি মানে এটা শর্ট ফর্ম, উইল বি রিক্রুট ফর দ্য মার্কেটিং কোঅর্ডিনেটর ইন বাংলাদেশ। মানে মার্কেটিং কোঅর্ডিনেটরটা হচ্ছে তার, এটা হচ্ছে পজিশনটার নাম। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই টিল জানুয়ারি 6, মানে জানুয়ারি 6 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আজকে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ, মানে এক সপ্তাহ সময় আছে আর কি। এরপর হচ্ছে অর্গানাইজেশন নেম তো বলে দিলাম যে মেরি স্টাফ বাংলাদেশ এমএসবি। পোস্টের নাম হচ্ছে মার্কেটিং কোঅর্ডিনেটর এবং নাম্বার অফ পোস্ট হচ্ছে 6 পিপল, মানে 6 জনকে তারা নিয়োগ দিবে। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন, বাট পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে আপনাকে প্রেফার করবে। তার মানে আমরা ধরে নিই যে পোস্ট গ্র্যাজুয়েশনটা পারফেক্ট এটার জন্য। এবং এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাটলিস্ট 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স তারা চাইছে, 1 বছরের এক্সপিরিয়েন্সের কথা তারা বলছে। এরপরে হচ্ছে স্যালারির কথা হচ্ছে নেগোশিয়েবল, আলোচনা সাপেক্ষে। জব টাইপ তো ফুল টাইম একটা জব। ক্যান্ডিডেট টাইপ এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে অনলি মেল, মানে শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবেন, নারীদের কথা এখানে তারা বলে নেই। এজ লিমিটটাও এখানে তারা স্পেসিফিকলি বলে নেই। ওয়ার্ক প্লেস হবে গোপালগঞ্জ, যশোর, খুলনা, ঢাকার এলিফেন্ট রোড, মানে এই কয়েকটা যে পুরো বাংলাদেশে না আর কি। অ্যাপ্লিকেশন রুলস হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই থ্রু, এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিডি জবসের মাধ্যমে। আর এটা লাস্ট ডেট হচ্ছে 6 তারিখ। খেয়াল করবেন টাইম লিমিটটা, কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।